5 বছরেও গড়ায়নি জাতীয় প্রতিযোগিতা। নানা অজুহাতে জাতীয় প্রতিযোগিতা আয়োজন না করলেও বছরের পর বছর অংশ নিচ্ছে বিদেশের বিভিন্ন গেমসে। এমন অভিযোগ বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের বিরুদ্ধে। ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল অবশ্য দায় চাপালেন আগের কমিটির ওপর। আশ্বাস দিলেন এবছরের মধ্যে ন্যাশনাল গেমস আয়োজনের পাশাপাশি অর্থ সংকট কাটানোর চেষ্টা থাকবে তার। আসমাউল মুত্তাকিনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে একটি জিমন্যাস্টিক। গুটি কয়েক খেলোয়াড় নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া, নতুন খেলোয়াড় তৈরি না করা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে এই ফেডারেশনটির বিরুদ্ধে। সবচেয়ে বড় অভিযোগ নিয়মিত ন্যাশনাল গেমস না আয়োজন। অর্থ সংকট দেখিয়ে গত 5 বছর আয়োজন হয়নি এই আসর। নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে না। এটা চিপস বিস্কিট চিপসকে চিপস বলতে হবে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। ভালো ফলাফলের আশায় 2021 সালে মাসিক $3000 বেতনে 2 বছরের জন্য কোরিয়ান কোচ চো ছাং ডংকে নিয়ে আসে ফেডারেশন। তবে অর্থ সংকটের কারণে চলতি বছর তাকে বাদ দেওয়া হয়। তবে থেমে নেই বিদেশ সফর। একই খেলোয়াড় বারবার অংশ নিচ্ছেন বিদেশে বিভিন্ন গেমসে, তাতে সুফল মিলছে না। আমরা অ্যাকচুয়ালি এর মধ্যে একটু সিনিয়র ন্যাশনাল যেটা সেটা আসলে হয় নাই। স্কুল লেভেলে আমাদের কোনো ছিল না। জিমন্যাস্টিকরা অনুশীলন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের ইনডোর স্টেডিয়ামে, যেখানে এক পাশে তাইকোয়ান্দো, মাঝে কারাতে, কুস্তি সহ কয়েকটি ফেডারেশনের ইভেন্ট আয়োজন হয়। অনুশীলনের আলাদা ভেন্যু না থাকায় বৈশ্বিক আসরে ভালো করা সম্ভব নয় বলে মনে করেন জিমন্যাস্টরা। বিজ্ঞানসম্মত একটা জিমনেশিয়াম আমাদের দরকার, কারণ যদি মাঠ না থাকে আসলে তাহলে কোনো খেলাই আসলে সম্ভব না। ফ্লোর ম্যাট আমরা শুধুমাত্র 2 লেনে করতেছি, আমাদের ওই পরিমাণ পর্যাপ্ত জায়গা নেই আমাদের ফ্লোর বসানোর জন্য। অর্থ সংকট সমাধান, নিজস্ব ভেন্যু এবং জাতীয় গেমস নিয়মিত আয়োজন করলে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করবে বাংলাদেশ, এমনটি মনে করেন কোচ ও খেলোয়াড়রা। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।